হাজার বছর ঘুমিয়ে থাকা ভয়ঙ্কর এক রক্তচোষা দানব যে তার বউদেরকে নিয়ে আক্রমণ করত একটি গ্রামে। ওই গ্রামের নিরীহ মানুষদেরকে রক্ত চুষে খেয়ে তারা মেরে ফেলত, এমনকি ডিম পেড়ে জন্ম দিত হাজার হাজার ভয়ঙ্কর পিশাচের। 400 বছর ধরে রাজার পুরো পরিবার তাকে মারার প্রচেষ্টায় ধ্বংস হয়ে গেছে। এমনই রহস্য আর টুইস্টে ভরা আজকের গল্প ভ্যান হেলসিং। কি হয়েছিল সেই দানবের সাথে? এমন কেউ কি আছে যে এই শক্তিশালী ভয়ঙ্কর পিশাচকে মেরে সেই গ্রামের নিরীহ মানুষদেরকে রক্ষা করবে? গল্প শুরু করার আগে বলে নিচ্ছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কাহিনীটি 1887 সালের আমেরিকার ট্রান্সিলভেনিয়ায়। এখানে একদল গ্রামবাসী সবাই মশাল হাতে একটি দুর্গের দিকে যাচ্ছে। সবাই দুর্গের দরজা ভেঙে দুর্গের ভেতর প্রবেশ করতে চাচ্ছে, কারণ ডক্টর ফ্রাঙ্কেনস্টাইন মৃত মানুষদের কবর থেকে তুলে এনে তাদের উপর রিসার্চ করত। এই রিসার্চ করত ড্রাকুলা নামে এক শয়তানের জন্য। ডক্টর ফ্রাঙ্কেনস্টাইন অনেক গবেষণা আর ড্রাকুলার শক্তি ব্যবহার করে একটা মৃত মানুষকে জীবিত করে তুলেছে, যেটা দেখতে একদম একটা রাক্ষসের মতো, কারণ তার শরীরে বিভিন্ন মৃত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সংযুক্ত করা হয়েছে। তাই ওই রাক্ষসের মধ্যে অনেক বেশি পরিমাণ শক্তি ছিল। ফ্রাঙ্কেনস্টাইন বুঝতে পারে ড্রাকুলা এই শক্তিকে ব্যবহার করবে মানুষের ক্ষতি করার জন্য। তখন সে ড্রাকুলার উপর আক্রমণ করে, কিন্তু ড্রাকুলা ছিল সাক্ষাৎ শয়তান। ডক্টর ফ্রাঙ্কেনস্টাইন ড্রাকুলাটির বুকের মধ্যে একটা তলোয়ার ঢুকিয়ে দেয়, কিন্তু এতে ড্রাকুলার কিছুই হয় না, কারণ সে ছিল অমর। ড্রাকুলাটি ডক্টর ফ্রাঙ্কেনস্টাইনের রক্ত চুষে তাকে ফেলে দেয়। রাক্ষসটি নিজেকে মুক্ত করে বিশাল একটা বস্তু ড্রাকুলার দিকে ছুঁড়ে মারে। এতে ড্রাকুলাটি আগুনের মধ্যে পড়ে যায়, কিন্তু আগুনের মধ্যে পড়েও তার কিছুই হয় না। রাক্ষসটি ডক্টর ফ্রাঙ্কেনস্টাইনের মৃতদেহ নিয়ে দুর্গ থেকে পালিয়ে যায়। গ্রামবাসী তাদেরকে দেখে ফেলে। রাক্ষসটা নিজের জীবন বাঁচাতে একটা উইন্ডমিলের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু সব গ্রামবাসীরা মিলে উইন্ডমিলের ভিতর আগুন ধরিয়ে দেয়, যাতে রাক্ষস ও ডক্টর ফ্রাঙ্কেনস্টাইন সেখানেই পুড়ে মারা যায়। আগুন লাগা দেখে ড্রাকুলা ও তার 3 রাক্ষসী উড়ে আসে সেই উইন্ডমিলের দিকে, কেননা সেই রাক্ষসটির ভিতর আছে অনেক শক্তি যা তাদের দরকার। ড্রাকুলাকে দেখে গ্রামবাসী সেখান থেকে পালিয়ে যায়, কারণ ড্রাকুলা ছিল শয়তানদের রাজা। সে জীবিত মানুষদের রক্ত খেতে ভীষণ পছন্দ করে। সে অসম্ভব ক্ষমতার অধিকারী ও শক্তিশালী। বিধ্বস্ত উইন্ডমিলের সামনে এসে ড্রাকুলা এবং তার 3 রানী অনেক উদাস হয়ে পড়ে। তারা সেখানে অনেক কান্নাকাটি করে, কেননা রাক্ষসটিকে তৈরি করতে তাদের অনেক বেশি সময় লেগেছে, অনেক বছর সময় লেগেছে। রাক্ষসটিকে কেন তৈরি করা হয়েছিল তা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। পরের দৃশ্যটি ঘটনার 1 বছর পরে প্যারিসের রাস্তায়, যেখানে একটি মেয়ে মৃত অবস্থায় রাস্তায় পড়ে আছে। আর এখানে আমরা মুভির প্রধান চরিত্র ভ্যান হেলসিংকে দেখতে পাই। সে দেখে বিশাল একটা দানব দূরের একটি বিল্ডিংয়ের দিকে যাচ্ছে। ভ্যান হেলসিং তার পিছু করে, কারণ দৈত্যটা ইতিমধ্যে প্যারিসের অনেক মানুষকে হত্যা করেছে। আর এই দৈত্যটাকে মারতে ভ্যান হেলসিং প্যারিসে এসেছে। দৈত্যটা অনেক বেশি শক্তিশালী এবং চালাক। সে ভ্যান হেলসিংকে এক ধাক্কায় অনেক দূরে ছুঁড়ে মারে। ভ্যান হেলসিং এর আগেও এমন দৈত্যর সাথে লড়াই করেছে। লড়াইয়ের এক পর্যায়ে ভ্যান হেলসিং ওই দৈত্যটার একটা হাত কেটে দেয়। দৈত্যটা যখন পালানোর চেষ্টা করে তখন ভ্যান হেলসিং তার পেটে একটা তীর ছুঁড়ে মারে। এমন সময় পালাতে গিয়ে দৈত্যটা উঁচু বিল্ডিং থেকে নিচে পড়ে গিয়ে মারা যায়। এখান থেকে ভ্যান হেলসিং ভ্যাটিকান সিটির একটি চার্চে যায়। এটা একটা হেডকোয়ার্টার। সারা বিশ্বের ছড়িয়ে থাকা পিশাচদের হাত থেকে তারা মানুষদেরকে বাঁচানোর জন্য কাজ করে থাকে। এখানকার পাদ্রী ভ্যান হেলসিংকে একটা নতুন কাজ দেয়। সে বলে বিগত 400 বছর ধরে ড্রাকুলা একটি রাজ্যকে কব্জা করে রেখেছে। সে খুবই শক্তিশালী এবং মাঝে মধ্যে গ্রামবাসীদেরকে ধরে নিয়ে যেয়ে তাদের রক্ত খায়। ওই রাজ্যের রাজাকে ড্রাকুলা মেরে ফেলেছে। গত 400 বছর ধরে ওই রাজ্যের রাজ পরিবার ড্রাকুলার সঙ্গে লড়াই করছে। বর্তমানে রাজ পরিবারের শেষ সদস্য অ্যানা ও তার ভাই ড্রাকুলার বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু ড্রাকুলার শক্তি এতই বেশি যে তাকে হারানো খুব কঠিন। তাই তোমাকে যেতে হবে ওই ড্রাকুলাটিকে মারতে। তখন ভ্যান হেলসিং রাজি হলে সেখানকার গবেষণাগারে ভ্যান হেলসিংকে নিয়ে যাওয়া হয়। এখানকার একজন গবেষক নাম পার্ল, সে একজন পাদ্রী হতে চায়। পার্ল ছিল একজন বিজ্ঞানী এবং সে নতুন নতুন সব হাতিয়ার বানাতো, যাতে দৈত্য ও পিশাচদের মারতে খুব সহজ হয়। পার্ল ভ্যান হেলসিংকে কিছু নতুন হাতিয়ার দেয় ড্রাকুলাকে মারার জন্য, এবং ড্রাকুলার মতো কিছু পিশাচদেরকে কিভাবে মারতে হয় তার পদ্ধতি তাকে বলে দেয়। তখন ভ্যান হেলসিং বলে, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। প্রথমে সে রাজি না হলেও পরে যেতে বাধ্য হয়।
অন্যদিকে রাজকুমারী অ্যানা জঙ্গলে একটা ফাঁদ পেতে তার ভাইয়ের সঙ্গে একটা হিংস্র নেকড়েকে ধরার ট্রাই করছিল। পরিকল্পনা মতো তারা খাঁচায় নেকড়েটিকে আটকে ফেলে, কিন্তু নেকড়েটা এতটাই শক্তিশালী যে খাঁচা ভেঙে সে বের হয়ে আসে। তাকে গুলি করলেও তার কিছুই হয় না, তাকে একমাত্র রূপার গুলি দিয়ে মারা যাবে। খাঁচা থেকে বের হয়ে নেকড়েটা অ্যানার পিছু করে, কিন্তু তাকে বাঁচাতে গিয়ে অ্যানার ভাই এসে অ্যানাকে বাঁচিয়ে নেয় এবং সেই রূপার গুলি দিয়ে নেকড়েকে মেরে ফেলে। কিন্তু নেকড়ে পাহাড় থেকে পড়ার সময় অ্যানার ভাইকে নিয়েই পড়ে, এতে অ্যানা অনেকটা দুঃখী হয়ে যায়। এদিকে কয়েকদিনের মধ্যেই ভ্যান হেলসিং ও পার্ল ওই গ্রামে এসে পৌঁছায়। এটাই ছিল সেই গ্রাম যেখানে মাঝে মধ্যে ড্রাকুলারা হামলা করে নিরীহ মানুষদেরকে নিয়ে যায়। গ্রামের লোকজন ভ্যান হেলসিং ও পার্লকে পছন্দ করে না, তাদেরকে তাড়িয়ে দিতে যায়। ঠিক তখনই ড্রাকুলার 3 রাক্ষস রানী সেই গ্রামে হামলা করে। তারা আগে রাতের বেলায় হামলা করত, কিন্তু আজকে মেঘলা দিন, কোনো আলো নেই, তার জন্য আজকে তারা বের হয়েছে। এখানে এক রাক্ষসী অ্যানাকে নিয়ে যেতে চাই, কারণ অ্যানা তাদের বিরুদ্ধে অনেকদিন ধরে ষড়যন্ত্র করে আসছে। ভ্যান হেলসিং তার কাছে থাকা একটা তীর দিয়ে রাক্ষসীকে ছুঁড়ে মারে, এতে করে একজন রাক্ষসী হাওয়ায় মিশে যায়, মানে উধাও হয়ে যায়। তখন রাক্ষসী রানীগুলো অনেক বেশি ক্ষেপে যায় এবং অ্যানা বেঁচে যায়। রাক্ষসী রানীগুলো সেই গ্রামের অনেক ক্ষতি করে। যেহেতু তাদের একজন সঙ্গী মারা গিয়েছিল, এজন্য তারা সেখানে ভয় পেয়ে আর কিছু না করে চলে যায়। অ্যানা বুঝতে পারে যে এই ডাইনিগুলো তার জন্যই এই গ্রামে এসেছিল। পরিবেশ শান্ত হলে অ্যানা গ্রামবাসীদেরকে ভ্যান হেলসিংয়ের ব্যাপারে বলে। ভ্যান হেলসিং এসেছে তাদেরকে সাহায্য করতে, এই প্রথম যে গত 400 বছরে একজন ডাইনিকে মারতে সক্ষম হয়েছে। তখন অ্যানা সিদ্ধান্ত নেয় গ্রামবাসীদেরকে এই ড্রাকুলা থেকে বাঁচানোর জন্য সে একাই যুদ্ধ করতে যাবে, কিন্তু ভ্যান হেলসিং তাকে বাধা দেয়। কিন্তু ভ্যান হেলসিংয়ের কোনো কথাই সে শুনে না। তখন ভ্যান হেলসিং চালাকি করে অ্যানাকে বেহুশ করে দেয়, কারণ অ্যানার একার পক্ষে এসব ড্রাকুলার সাথে লড়াই করা সম্ভব না। এগুলোকে মারতে হলে দরকার অনেক শক্তিশালী অস্ত্র। সেদিন রাতে অ্যানা দেখতে পায় রাজপ্রাসাদে কিছু একটা ঢুকেছে। দেখা যায় এটা একটা নেকড়ে। নেকড়েটা অ্যানার উপর হামলা করে। তখন চাঁদের আলো সরে যেতে নেকড়েটা মানুষে পরিণত হয়, আর তখন দেখা যায় যে সেটা অ্যানার ভাই। আসলে সেদিন নেকড়েটাকে গুলি করার সময় অ্যানার ভাইকে ওই নেকড়েটা একটা আঁচড় মেরে দেয়, আর ওই নেকড়েটা এমন নেকড়ে ছিল যে সে তাকে যাকে আঁচড় মারবে সেই নেকড়েতে পরিণত হবে। তারা সাধারণ মানুষের মতো থাকলেও তারা রাতের বেলা চাঁদের আলোতে ভয়ানক রূপ ধারণ করে। সামনে নিজের পরিবারের কেউ থাকলে তাকেও হামলা করে ফেলে। অ্যানা সেখানে বুঝতে পারে যে ড্রাকুলা তার ভাইকে নিজের বশে নিয়ে নিয়েছে। তার ভাই অ্যানাকে বলে একমাত্র ড্রাকুলা জানে যে কিভাবে সে সুস্থ হবে। আরও কথা বলার আগে অ্যানার ভাইয়ের উপর আবারও চাঁদের আলো পড়ে, যার কারণে সে ওখান থেকে চলে যায়, আবার ড্রাকুলাতে পরিণত হয় এবং সেখানে ভ্যান হেলসিং চলে আসে। ভ্যান হেলসিংকে দেখে নেকড়েটা সেখান থেকে পালিয়ে যায়। এরপর অ্যানা ভ্যান হেলসিংকে সব কিছুই জানায়। তারা দুজন রাতের অন্ধকারে ড্রাকুলার আস্তানায় যাওয়ার জন্য বের হয়ে পড়ে। দুজনে লুকিয়ে দুর্গের ভেতর ঢুকে পড়ে। এখানে গিয়ে ড্রাকুলার সব রহস্য তারা জেনে যায়। ড্রাকুলা রানীদের দিয়ে অসংখ্য ডিম পাড়িয়ে রেখেছে। ডিমগুলো থেকে ড্রাকুলা নিজের বাচ্চা তৈরি করতে চায়, যাতে সে পুরো পৃথিবীর উপর রাজত্ব করতে পারে। কিন্তু ডিমগুলো থেকে বাচ্চা তৈরি করতে তার অনেক শক্তি দরকার, যাতে ডিম ফুটে বাচ্চা তৈরি হতে পারে। শুরুতে আমরা দেখেছিলাম যে ডক্টর ফ্রাঙ্কেনস্টাইন অনেক শক্তিশালী একটা প্রযুক্তি আবিষ্কার করেছিল, যার সাহায্যে বজ্রপাতের শক্তি ব্যবহার করা যায়। ড্রাকুলা এবার অ্যানার ভাইয়ের শরীরে থাকা শক্তিগুলো ডক্টর ফ্রাঙ্কেনস্টাইনের তৈরি ওই প্রযুক্তির মাধ্যমে ডিমগুলোর মধ্যে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই ওই ডিমগুলো ফুটে অসংখ্য বাচ্চা তৈরি হয়। এসব বাচ্চাগুলো ছিল রক্তচোষা পিশাচ। রাক্ষসীরা বাচ্চাগুলোকে নিয়ে ওই গ্রামের দিকে যায়, যাতে তারা মানুষের রক্ত খেতে পারে। গ্রামে এসে পিশাচের বাচ্চাগুলো সেই মানুষ ধরে রক্ত খেতে থাকে। এদিকে তো ভ্যান হেলসিং মুখোমুখি হয় ড্রাকুলার। ড্রাকুলার বুকে রূপার ফলা ঢুকিয়ে দেয়, কিন্তু তাতে ড্রাকুলার কিছুই হয় না, কারণ সে মারা গেছে 400 বছর আগে। এখন তো সে অমর। অ্যানা অনেক চেষ্টা করে তার ভাইকে বাঁচানোর, কারণ তার ভাইয়ের সাহায্যে এই বাচ্চাগুলোকে ফোটানো হয়েছে, কিন্তু তার শক্তি বাচ্চাগুলোর জন্য যথেষ্ট ছিল না। ফলে ড্রাকুলার বাচ্চাগুলো কিছুক্ষণের মধ্যে বিস্ফোরিত হয়ে সেখানেই মারা যায়। এতে ড্রাকুলার রাক্ষসী রানীগুলো ভীষণ রেগে ড্রাকুলার কাছে ছুটে আসে। গত 400 বছর ধরে তারা নিজেদের বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তারা বারবারই ব্যর্থ হয়। এই সুযোগে ভ্যান হেলসিং অ্যানাকে নিয়ে পালিয়ে সেই ভাঙা
উইনউইলের কাছে চলে যায়। অ্যানা এবং ভ্যান হেলসিং সেখানে একটি সুড়ঙ্গ দেখতে পায়। তারা বুঝতে পারে ভেতরে কেউ বাস করে। সেখানে দেখা যায় ডক্টর ফ্রাঙ্কেনস্টাইনের তৈরি সেই মানুষটা এখনো বেঁচে আছে। মানবটা বলে, তোমরা আমাকে মেরে ফেলো। ভ্যাম্পায়ার যদি জানতে পারে যে আমি এখনো বেঁচে আছি তাহলে সে আমাকে ধরে নিয়ে যাবে এবং মেরে ফেলবে। আর আমার সাহায্যে সে তার বংশবিস্তার করতে সফল হবে। কারণ শুধুমাত্র আমার মধ্যে এত পরিমাণ শক্তি আছে যা দিয়ে ড্রাকুলার সব বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখা যাবে। তাদের এসব কথা নেকড়েটা অর্থাৎ অ্যানার ভাই এগুলো শুনে সেখান থেকে চলে যায়। যেহেতু সে সম্পূর্ণ ড্রাকুলার নিয়ন্ত্রণে ছিল তাই সে সেগুলো গিয়ে ড্রাকুলাকে সব বলে দেয়। এদিকে অ্যানা রাক্ষসটিকে মারার জন্য এগিয়ে যায়, কারণ রাক্ষসটিকে মারতে পারলে ড্রাকুলা কখনোই তার বংশবিস্তার করতে পারবে না। কিন্তু ভ্যান হেলসিং সেখানে অ্যানাকে বাধা দেয়, কারণ রাক্ষসটার মন ভালো ছিল। ভ্যান হেলসিং অ্যানাকে বলে, আমি তাকে নিজের শহর রোমে নিয়ে যাব, যাতে ড্রাকুলা তাকে খুঁজে না পায়। এরপর তারা রাক্ষসটাকে বেহুশ করে একটা ঘোড়ার গাড়িতে করে রোমের উদ্দেশ্যে রওনা করে দেয়। তারা যখন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল তখন ড্রাকুলার 2 রানী রাক্ষসটিকে নিতে চলে আসে। তারা ঘোড়ার গাড়ির উপর আক্রমণ করে। ভ্যান হেলসিং তাদের আক্রমণ ঠেকাতে অনেক চেষ্টা করে। একটা সময় ঘোড়ার গাড়িটা পাহাড় থেকে নিচে পড়ে যায়। এক ডাইনি রাক্ষসটিকে বাঁচাতে যায়, কিন্তু মাটিতে স্পর্শ করার আগেই এক ডাইনি দেখতে পায় গাড়িতে কিছুই নেই। গাড়িটা মাটিতে পড়তেই বিস্ফোরণ হয়। গাড়ির ভিতরে থাকা রূপার তীরগুলো ডাইনিটির বুকে এসে গেঁথে গেলে ডাইনিটি সেখানেই মারা যায়। এটা ছিল ভ্যান হেলসিংয়ের একটা চালাকি। ভ্যান হেলসিং বুঝতে পেরেছিল যে ডাইনিগুলো তাদের উপর আক্রমণ করবে, তাই সে আগে থেকেই 2টো ঘোড়ার গাড়ি জোগাড় করেছিল। একটা বিপদ থেকে বাঁচতে না বাঁচতেই আরেকটা বিপদ, সেই নেকড়ে এসে তাদের উপর আবার হামলা করে। অনেক লড়াইয়ের পরে ভ্যান হেলসিং সেই নেকড়েটাকে মেরে ফেলে। দুর্ভাগ্যবশত ভ্যান হেলসিংকে সে আঁচড় মেরে তারপর মৃত্যুবরণ করে। মানে খুব তাড়াতাড়ি ভ্যান হেলসিংও একটি নেকড়েতে রূপান্তরিত হবে। যখন সবাই একটু অন্যমনস্ক ছিল তখন ড্রাকুলার শেষ ডাইনি রানী অ্যানাকে ধরে নিয়ে চলে যায়। ভ্যান হেলসিং চেষ্টা করলেও অ্যানাকে আটকাতে পারে না। একটু পর ডাইনিটি আবার ভ্যান হেলসিংয়ের কাছে ফেরত এসে বলে, অ্যানাকে ফিরে পেতে চাইলে রাক্ষসটাকে ড্রাকুলার হাতে তুলে দিতে। এই শর্তে ভ্যান হেলসিং রাজি হলেও সে ড্রাকুলাকে বিশ্বাস করে না। সে এটা বলে, তাই এমন এক জায়গায় দেখা করব যেখানে অনেক লোকজন থাকবে। কথা মতো ভ্যান হেলসিং ও কার্ল একটি উৎসবে যায়। এখানে আসার আগে ভ্যান হেলসিং রাক্ষসটিকে অজ্ঞান করে একটা জায়গায় লুকিয়ে রাখে, যাতে ড্রাকুলা তাকে খুঁজে না পায়। ভ্যান হেলসিং বুদ্ধি করে অ্যানাকে ড্রাকুলার হাত থেকে বাঁচিয়ে নেয়। এদিকে ড্রাকুলার লোকজন সেই রাক্ষসটির খোঁজ পেয়ে তাকে বন্দি করে নিয়ে আসে। এ সময় সেখানে থাকা সব লোকগুলো যাদেরকে এতক্ষণ মানুষ মনে হচ্ছিল তারা সবাই পিশাচ রূপে চলে আসে। তারা ভ্যান হেলসিং ও অ্যানার উপর হামলা করে। পার্লের কাছে থাকা একটি মেশিন দিয়ে তারা সব পিশাচদেরকে জ্বালিয়ে দেয়। ভ্যান হেলসিং দেখে ড্রাকুলার লোকজন সেই রাক্ষসটিকে নিয়ে যাচ্ছে। তাদের পিছনে যাওয়ার চেষ্টা করলেও ভ্যান হেলসিং পারে না। এদিকে ধীরে ধীরে ভ্যান হেলসিং এর শরীরে সেই নেকড়ের আচরের প্রতিক্রিয়া শুরু হতে থাকে। এতে করে সে মাঝে মাঝে হিংস্র হয়ে উঠছে। তবে এখনও পুরোপুরি নেকড়ে হয়ে উঠতে তার 2 দিন সময় লাগবে, কারণ 2 দিন পর ছিল পূর্ণিমা, আর পূর্ণিমার চাঁদের আলোতে ভ্যান হেলসিং মানুষ থেকে সম্পূর্ণরূপে নেকড়েতে পরিণত হবে। তারা সবাই মিলে অ্যানার রাজপ্রাসাদে চলে আসে। তারা এখনও জানে না ড্রাকুলা কোথায় থাকে। অ্যানা দেওয়ালে কিছু ছবি দেখিয়ে বলে তাদের পূর্বপুরুষেরা 400 বছর ধরে ড্রাকুলার খোঁজ করে যাচ্ছে। তারা মাঝে মধ্যে এই দেয়ালের দিকে তাকিয়ে থাকতো, কারণ তাদের ধারণা ছিল এই দেয়াল থেকে ড্রাকুলার গোপন স্থানে যাওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাবে। পার্ল তখন ড্রাকুলাকে মারার একটা রহস্যের কথা বলে। ড্রাকুলাকে শুধুমাত্র ইচ্ছেধারী একটা নেকড়ে মারতে পারবে। এরপর 400 বছর ধরে লুকিয়ে রাখা একটা রহস্যের উদ্ঘাটন হয়। ভ্যান হেলসিং দেখতে পায় ছবিটার নিচের অংশ ছেঁড়া, যার কারণে পুরো মন্ত্র পড়া যাচ্ছে না। ভ্যান হেলসিং তার কাছে থাকা অবশিষ্ট অংশ ছবির সাথে লাগাতেই সেই মন্ত্র পড়তেই তার সামনে একটি বরফের দরজা উন্মুক্ত হয়। তারা বরফের দরজা ঠেলে ভিতরে ঢুকে ড্রাকুলার গোপন আস্তানা দেখতে পায়। সেখানে ভ্যান হেলসিং ড্রাকুলার প্রধান চেলাকে ধরে। রাক্ষসটির কাছে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ভ্যান হেলসিং তা পারে না। তখন রাক্ষসটি ভ্যান হেলসিংকে বলে, তুমি নেকড়ে হওয়া থেকে বাঁচতে পারো, তবে শুধু এর ওষুধ একমাত্র ড্রাকুলার কাছেই আছে। তার কাছে এমন একটি ইনজেকশন আছে যেটি দিয়ে তুমি আর নেকড়ে হবে না। ড্রাকুলা এই ইনজেকশনটি বানিয়েছিল কারণ সে জানে যে একটি ইচ্ছেধারী নেকড়ে শুধু তাকে মারতে পারবে।
যদি কোনো নেকড়ে তাকে কখনো মারতে আসে তাহলে সে এই ইনজেকশনটা দিয়ে তাকে মানুষ বানিয়ে দিবে। তখন অ্যানা এবং পার্ল সেই ইনজেকশনটি খুঁজতে চলে যায়, আর ভ্যান চলে যায় সেই রাক্ষসটিকে বাঁচাতে। রাক্ষসটিকে যদি সে না বাঁচায় তাহলে ড্রাকুলা সব ডিম থেকে তার বাচ্চা ফুটিয়ে নেবে, আর তখন ড্রাকুলাকে হারানো অসম্ভব হয়ে যাবে। এদিকে পার্ল এবং অ্যানা সেই ইনজেকশনের কাছে চলে আসে, কিন্তু ড্রাকুলার চালা তাদেরকে ওই ঘরে আটকে ফেলে। তারা জানালা ভেঙে পালাবার চেষ্টা করে, কিন্তু সেখানে শেষ ডাইনি রানী এসে অ্যানাকে মারতে শুরু করে। ওইদিকে ড্রাকুলা রাক্ষসের সব শক্তি নিয়ে তার ডিম থেকে বাচ্চা তৈরি করার চেষ্টা করতে থাকে। ভ্যান হেলসিং সেখানে গিয়ে রাক্ষসের বাঁধন খুলে দেয়। ড্রাকুলা তখন ভ্যানের উপর রেগে তার আসল রূপে চলে আসে। রেগে গিয়ে ভ্যান হেলসিংকে নিচে ফেলে দেয়। সেখানে তখন জোরে জোরে বজ্রপাত হতে থাকে এবং রাক্ষসটি নিচে পড়ে যায়। রাক্ষসটি সোজা গিয়ে ডাইনি রানীর গায়ের উপর পড়ে, তাই রাক্ষস রানী সেখানেই মারা যায়। পূর্ণিমার চাঁদের আলোয় ভ্যান হেলসিং নেকড়েতে পরিণত হয়। এইবার শুরু হয় ড্রাকুলা এবং ভ্যান হেলসিংয়ের মধ্যে তুমুল লড়াই। ড্রাকুলা অনেক শক্তিশালী হলেও ভ্যান হেলসিংয়ের মধ্যে এখন নেকড়ের পাওয়ার চলে এসেছে। অনেকক্ষণ মারামারি করার পরে অবশেষে ভ্যান হেলসিং ড্রাকুলার গলায় একটা কামড় বসিয়ে দেয়। সাথে সাথে সেখানে ড্রাকুলা মারা যায়, সেই সাথে তার সব বাচ্চাগুলোও মারা যায়। ঠিক তখন অ্যানা ভ্যান হেলসিংকে ইনজেকশন দেওয়ার জন্য দৌড়ে যায়। ভ্যান হেলসিংয়ের তখন হিতাহিত জ্ঞান নেই। অ্যানাকে তাকে আসতে দেখে সে অ্যানার উপর আক্রমণ করে অ্যানাকে মেরে ফেলে, কিন্তু মারা যাওয়ার আগে অ্যানা ইনজেকশনটি ভ্যানের শরীরে ঢুকিয়ে দিতে সক্ষম হয়। ভ্যান হেলসিং তখন ধীরে ধীরে নেকড়ে থেকে মানুষে পরিণত হয়। তারপর সে অ্যানার লাশটি ধরে কাঁদতে থাকে, কারণ তারই ভুলে আজকে অ্যানা মারা গেল। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই ভ্যান হেলসিং অ্যানার মৃতদেহ সমুদ্রের ধারে জ্বালিয়ে দিচ্ছে, আর রাক্ষসটা এই রাজ্য ছেড়ে দূরে চলে যাচ্ছে। তো আজকের গল্প আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার গল্প ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর গল্পের মাঝে খুব ভুল ত্রুটি থাকলে অবশ্যই মাফ করে দিবেন। আর আমি চেষ্টা করছি ভালো ভালো গল্প আপনাদেরকে জানানোর, এবং আপনারা আমার পাশে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।